এই যে ভাই, এই সাস টুলসটা আমি বানাইছি পুরা রিয়েক্ট টেলএন্ড আর হলো শেডসিয়ন ইউজ করে। এটা একটা সাস, তো এটার বিভিন্ন সেকশন রাখছি, যেমন পার্সোনাল কাজে ব্যবহৃত হতে পারে, টুলস সেট আছে, অফিস রিলেটেড আছে, প্রোফাইল আছে। তো এটা আমার প্রোফাইল, এখানে টাইম জোন আছে। আর এই অফিসে বিভিন্ন টেমপ্লেট আছে, যেমন এই যে আমার প্ল্যান, যেমন এই যে প্ল্যান, এখানে আমি এই যে আমার এই যে একটা প্ল্যান সেট করে রাখছি কোটকান 26, বা অফিস রিলেটেড যে প্ল্যানগুলো থাকে, যেমন এই যে এখানে আমি যদি 2026 আমি যদি এখানে লিখি যে বিপণী, যে আমাদের বিপণী স্টোরের জন্য আমি করে রাখছি, ইভাকে করে রাখছি এটা, যেমন বিপণী স্টোর দিলাম, এখন প্ল্যান সাব ডিসক্রিপশন দিলাম, এবং এটা টার্গেট পিরিয়ড আমি যদি ইয়ারলি দিই, সাবস্ক্রাইবার ওয়াইজ ওর সেল ওয়াইজ, আমি যদি সাবস্ক্রাইবার ওয়াইজ দিই, যে কারেন্ট আমার সাবস্ক্রাইবার যদি 30 থাকে, যে 30টা সাবস্ক্রাইবার আছে, কী হলো, আচ্ছা এভাবে বাড়ানো যাবে, এটা ফিক্স করা যাবে। সাপোজ যদি 70টা বা 30টা থাকে, দেন আমি আমার যে সাবস্ক্রিপশন টাইপ, যদি আমি এখানে যদি আমার বিজনেস স্টার্টার প্যাকেজ হয়, স্টার্টার প্যাকেজ আমার টার্গেট সাবস্ক্রিপশন এই বছর শেষে আমার 120টা, দেন মান্থলি এই প্যাকেজ আমার কত, মানে 1500 করে যদি প্যাকেজ হয়, তাহলে আমি বছর শেষে আমি যদি আমার টার্গেটে পূরণ করতে পারি, আমি আমার এই যে এখানে যদি টার্গেট পূরণ করতে পারি আমি, দেন এই যে সেভ প্ল্যান দিলাম, দেন আমি যদি এই যে আমার এই যে এখানে দেখা যাচ্ছে স্টার্টার প্ল্যান, আমার কয়টার সাবস্ক্রাইবার টার্গেট, এটা আমি এখানে অ্যাট এ গ্লান্স দেখতে পারতেছি যে আমার, তাহলে আমার একটা সামনে ভীষণ থাকলো, সবাই বলতেছিল যে আমাদের ভীষণ নাই, আমার একটা ভীষণ থাকলো যে আমার এই টার্গেট পিরিয়ডে আমার কতগুলো দরকার, প্রোগ্রেস কত চলতেছে, এটা আমি, আর এস্টিমেটেড মান্থলি কেমন আসবে যদি আমি এই প্যাকেজ অনুযায়ী নিতে চাই। তো এটা একটা গেল। দেন টাস্ক, তো এই টাস্ক আমি করছি, যেমন এই যে আমি একটা টাস্ক তৈরি করছি যে স্টুডিও সেট আপ, যে বিপণী স্টোরের জন্য এই প্রোডাক্ট ভিডিও, তারপরে ফেসবুক পোস্ট ফর অল ইনভেন্টো অ্যাপ, এই যে টাস্ক তৈরি করে রাখছি। আমি যদি এটা চাই যে যেখানে এখানে ড্রপ করব টু ডু লিস্টে, বা আমি আর এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকে কমপ্লিটেডে দিয়ে দিব, তাহলে কমপ্লিটেডে চলে যাবে, এটা আমার টাস্ক। দেন আমার পিরিয়ডিক টাস্ক, এটা আমি একটু চিন্তা করছি আমার নিজের জন্য। সাপোজ আমি অ্যাড পিরিয়ডিক টাস্ক আমার হলো, আমার ডেইলি বিপণী স্টোরের জন্য ইউটিউব একটা কন্টেন্ট দেব, ইউটিউব কন্টেন্ট অ্যাসাইন অ্যাজ এমপ্লয়ি দিলাম, বা মেসেজ দিতে পারি, রিকারিং ডেইলি, উইকলি ওর মান্থলি, মানে প্রতি মাসে আপনি নেবেন না প্রতি সপ্তাহে, এই টাস্কটা প্রতি সপ্তাহে হবে না প্রতি মাসে হবে, একবার করে হবে, এটা প্রতি ডেইলি একবার করে হবে। যদি আমি যদি ডেইলি একবার দেই, আমি নাম দিলাম এই কাজটা করবে, সাপোজ অপু করবে, অপু করবে, অ্যাড করলাম, মাল্টিপল করা যায়, তো অপু করবে। দেন এখন আমি করবো আরেকটা, সাপোজ যদি ইভা অ্যাড করি, ইভা অ্যাড করলাম। এখন আমি এই যে সাবটাস্ক কি, যে ইউটিউব কন্টেন্ট, দেন এটাকে অ্যাসাইন করবো অপুকে। দেন আরেকটা করলাম কি ইউটিউব রিলস, সে রিলস আপলোড করবে। দেন এটাকে অ্যাসাইন করব হলো ইভাকে, দেন দুইজনকে অ্যাড করলাম, পিরিয়ডিক টাস্ক এই যে সেভ করলাম। এখন এই যে ইভার যে টাস্ক, এই যে ইভা কি করবে, ইভা যে আজকে 27 তারিখ, সে আজকে যদি তার হলো এই যে ইভার এখানে ফিল্টার করা যায় যে ইভার কাজ ইউটিউব রিলস করা, তো সে এই যে এটা যদি করে ফেলে আজকে, তাহলে এখানে জাস্ট ক্লিক করবে, ইভার এটা কাজ ডান। প্রতিদিনে সে করবে, যেমন 26 তারিখের তার টাস্ক থাকবে, তারপরে এই 26 তারিখে করছে কিনা এটা দেখা যাবে, করলে টিক দিবে 27 তারিখে, এবং 28 তারিখ আসলে 28 তারিখে সে করলে টাস্ক দেবে। এরপরে যদি তাহলে একটা সমস্যা যদি হয় যে 29 তারিখে তো তার অফিস নেই, তাহলে সে কী করবে, তাহলে আপডেট স্ট্যাটাসে গিয়ে যে অফডে লিখে দিয়ে এখানে সেভ রিজন, বা অফডে এখানে ফিল আপ করে দিলেই এটা সে ওই দিন অফডে এটা ফিল আপ হয়ে যাবে। আর যদি মার্ক সিলেক্টেড ডে কমপ্লিট, তো সিলেক্টেড হবে, আর কাস্টম যদি কোনো রিজন থাকে তাহলে এটা সে সেভ করতে পারবে। তাহলে আমি এই যে পিরিয়ডিক যে টাস্ক প্রতিদিন, এটা আমি মানে দেখতে পারতেছি যে একটা এমপ্লয় লিস্ট, যে অপুর সেম, অপু কি আজকে টাস্ক করছে কি না, সে মানে যে অপু করে নেই এখনও, যদি করে সেটা এখানে দিয়ে দিবে, তাহলে এই পিরিয়ডিক টাস্কটা দেখতে পারবে। আরও আদার্স যেমন আর একটা অপশন করছি, ইনভয়েস জেনারেটর করছি,
যে এটাই আমাদের ক্লায়েন্টদের ইনভয়েস দেওয়ার জন্য করছি। তারপরে আরও আছে ইএমআই ক্যালকুলেটর করছি একটা, এটা ইএমআই ক্যালকুলেটর, এটা এটা জাস্ট করে রাখছি। দেন স্যালারি অ্যাডভান্স ট্র্যাকার। আচ্ছা, মুন্না আমাকে বললো যে ভাই আমি তো এই যে বাইকের জন্য একটা ফান্ড পাচ্ছি, তাহলে আমাকে একটা পেপারস দেন, আমি সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকতে চাই, আমাকে একটা পেপারস দেন, যে পেপারসে আমি কত নিচ্ছি কত কী থাকতেছে। তো যদি আমি এই যে একটা পিডিএফ তৈরি করছি, যে পিডিএফ জেনারেট, এই যে এখানে দেখেন স্যালারি অ্যাডভান্স এমপ্লয়ি মুন্না, এমপ্লয়ি আইডি এত, ডেজিনেশন অফ ডেভেলপার, মান্থলি স্যালারি 70,000, অ্যাডভান্স অ্যামাউন্ট মানে কত টাকা আমি অ্যাডভান্স সে নিচ্ছি 1,25,000, 10 কত 5 মাস, মান্থলি ডিডাকশন কত হবে তাহলে 25,000 করে, পেন্ডিং অ্যামাউন্ট 1,25,000, পেন্ডিং মান্থ 0 আছে, দেখাচ্ছে যে একটা রিপোর্ট চলে আসছে বাইক অ্যাডভান্স। তো এই যে আমি দেখতে পাই স্ট্যাটাস দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি পেন্ডিং, মার্চ পেন্ডিং, এই টাকাগুলো আমাদের ব্যালেন্স থেকে সে মানে কাটবে, মানে প্রতি মাসে কত টাকা তার স্যালারি অ্যাকাউন্ট থেকে কাটবে, এটা এই যে এখানে পেইডেড এটা চলে আসবে। যে আমি যদি এই যে অ্যাড অ্যাডভান্স, এখান থেকে এমপ্লয়ির নাম, এমপ্লয়ি আইডি, ডেজিনেশন, মান্থলি স্যালারি কত, অ্যাডভান্স অ্যামাউন্ট, সে কত টাকা অ্যাডভান্স নিল, এর রিকভারি করবে কত মাসে, সেটা এখানে দিলে আমরা তার একটা রিপোর্ট জেনারেট করতে পারবো, যে তার অ্যাডভান্স স্যালারি ট্র্যাকার এই। আর এটা 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 হলো স্যালারি সার্টিফিকেট, আমরা যারা স্যালারি আন্ডারে স্যালারি সার্টিফিকেট নিতে চাই, স্যালারি সার্টিফিকেট জেনারেটর এটা বানাইছি। তো আমার আসলে পার্সোনালে আরও ইন্টারেস্টিং জিনিস আছে, যেমন ইনকাম, এক্সপেন্স, সেভিংস, লোনসে আমি একটু ইজি রাখছি, যেমন এই যে অ্যাড লোন, মানে এই যে আমি যদি কোনো একটা লোন অ্যাড করি, যে এই যে পার্সনের নাম, লোন ডিরেকশন, মানে আমি টাকা দিচ্ছি না সে আমাকে আমি তার থেকে নিচ্ছি, কত টাকা নিচ্ছি, নিয়ে সেভ করলে এটা লোন হিসেবে সেভ থাকতেছে। এবং যে আমার কোনো সাবস্ক্রিপশান যদি থাকে, যে অ্যাড সাবস্ক্রিপশান, আমি চরকিতে কোনো সাবস্ক্রিপশান নেই কিনা বা নেমচিপে কোনো সাবস্ক্রিপশান নেই কিনা, এখানে দিলে এই যে সাবস্ক্রিপশানের যে খরচটা, এই মেন খরচটা এই আমার টোটাল এক্সপেন্সের সাথে চলে যাবে। আর এখানে আমার এক্সপেন্সটা আমি একটু একটু অন্যরকম করছি। নর্মালি এক্সপেন্স কী হয়, যে এক্সপেন্স কত টাকা হয়, কবে এক্সপেন্স হচ্ছে, এটা আমরা হিসাব করি, কিন্তু আমি এটা এভাবে করছি প্রজেক্টেড আর আমার অ্যাকচুয়াল খরচ। যেমন আমার হোম রেন্ট এত টাকা, আমার গ্যাস এত টাকা যায়, আর আমার আসলে তারপরে আমার শপিং, লাইফস্টাইল, আমার এত টাকা বাজেট রাখছি, আমার এত টাকা এই মাসে খরচ হয়েছে, তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে টোটাল প্ল্যান্ড এত, টোটাল অ্যাকচুয়াল খরচ হয়েছে কত, তাহলে আমি একটা অ্যাকচুয়াল ভ্যালু বুঝতে পারতেছি। তারপরে ইনকামও অ্যাড করা যায়, সেভিংস, আমার যদি কোনো সেভিংস থাকে, যেমন যে আমার কোনো সেভিংস থাকলে আমি এখানে সেভিংস অ্যাড করবো, যে ইনভেস্টমেন্ট নেম কোথায় আমি সেভিংস করে রাখছি, এটা আমি অ্যাড করতে পারবো। এইগুলো খুব ইন্টারেস্টিং ফিচার আছে। দেন অফিসে তো দেখালাম, টুলস সেট আছে, টুল সেটে অফিসে তো সব দেখাইনি, এগুলো দেখাইছি। আর টুল সেটে আরও আছে, যেমন অ্যাড বাজেট অ্যাড রিটার্ন। সাপোজ আমি বিপণির জন্য এই যে বিপণিতে আমি ফেসবুক অ্যাড রান করলাম, আমি 12,000 টাকা, আপনি আমাকে ফান্ড দিচ্ছেন, 12,000 টাকা আমি কারেন্টলি স্পেন্ড কত করলাম এই ফান্ড থেকে, এই ফান্ডে অ্যাড যে বার্ন করলাম, এখান থেকে কতগুলো সাবস্ক্রাইবার গেইন করলাম, এটা আমি সেভ করলাম। সেভ করলে আমি আমার এখানে একটা রেকর্ড থাকলো, যে আমি ফেসবুক অ্যাড ফেব্রুয়ারি মাসে এত টাকা বার্ন করছি, এতটা সাবস্ক্রাইবার আসছে আমার কাছে। তাহলে আমার টোটাল অফিসের যে একটা ভিশনারি, এটা চলে আসলো আমার কাছে। আর এটার থেকে এটা কীভাবে সার্চ হইলো বা কীভাবে এটা থেকে ইনকাম করা যায়, যে আমি এই যে একটা ওয়ান প্ল্যাটফর্ম, এটার নাম দিছি ওয়ান প্ল্যাটফর্ম। তো এখানে এই যে সহজ কাজ, আমি একটা জিনিস দেখছি, আমি এটা কাজ করতে করতেই দেখছি যে সহজ কাজও এই যে ওরা কী করে, বিভিন্ন এই যে প্রাইসিং আছে ওদের 990 টাকায়, এই যে আমিও এরকম একটা প্রাইসিং অ্যাড করবো আমার ওয়ান প্ল্যাটফর্মে। তো কী হবে, যে ওরা যে ডকুমেন্ট সেট সেল করে, টেমপ্লেট দেখবেন, যে বিভিন্ন টেমপ্লেট, যে একটা ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম, ফ্যামিলি সার্টিফিকেট, এই জিনিস কিছু কিছু জিনিস এখান থেকে প্রয়োজনীয় যেগুলো খুবই দরকারি, ওগুলো আমি আমার ওয়ানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি কি করব, যে তাদের প্রত্যেকটার আন্ডারে একটা টোকেন কাটবে, তারা প্রত্যেকবার একটা জিনিস জেনারেট করবে, টোকেন কাটবে, এবং এই টোকেন শেষ হয়ে গেলে তারা ওই যে প্রাইসিং দিয়ে আমার এখানে অনবোর্ড হবে আর কি। এটাই আমার টার্গেট। ওভারঅল কেমন হয়েছে মানে আমার আইডিয়াটা, এটা আপনি আমাকে বলবেন। এখানকার আমি কেন সুইট থেকে আলাদা করছি, আমাদের কিছু জিনিস
যেমন আমাদের অফিসিয়াল একটা জিনিস অটোমেটেড হয়েছে, সেটা হলো যে আমরা এখন অ্যাটেন্ডেন্স এবং এমপ্লয়ির সব ডাটা আমরা দেখতে পারতেছি। সেমভাবে আমি এই যে এখানে এই সার্চটা বানাইছি, এখানে কি করতেছি যে আমার যে ভিশনারি প্ল্যান, সবাই কমপ্লেন করতেছিল ভাই আমাদের কোনো প্ল্যান নেই, কিন্তু আমাদের যে প্ল্যান আছে, যে আমাদের কীভাবে মান্থলি প্ল্যান করতেছি, আমাদের পেরিয়ডিক টাস্ক কীভাবে হচ্ছে, এটা জাস্ট একটা এমবিবি এবং একটা সার্চ প্ল্যাটফর্ম। কেমন হয়েছে আমাকে বললেন, এটা আমাদের জন্যই।